হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম শেয়ার করার জন্য। সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমি আজকে রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, নতুন আলু দিয়ে। এটা অবশ্য আমি আজকে রান্না করি নাই, এটা আমি শুক্রবারে রান্না করেছি। আর ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে বাটা রসুন, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ এড করে দিলাম। লবণ দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমাকে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। এই যে দেখুন, আমি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে পানি ইউজ করব না। পানি ইউজ করলে মাংসটা রান্নার টেস্ট আসবে না। মাংসের পানি থেকেই মাংসটা কষিয়ে নেব। এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ। এরপর আমি ঢাকনা উঠায় দেখলাম আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এ পর্যায়েও আমি পানি এড করব না, একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে নিব। এই যে দেখুন, এখন আমি এখানে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। এরপর আরও কিছুক্ষণ পর দেখব আমার মাংসগুলো কষানো হয়ে গেছে কি না হয় নাই। এই যে দেখুন, এখন ঠিক আছে, পারফেক্ট একদম। মাংস থেকে যে পানিগুলো বের হয়েছিল সেই পানিগুলো মাংসের মধ্যে শুকিয়ে গেছে। এরপর আমি এখানে মাংস সিদ্ধ করার জন্য পানিগুলো দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আগে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন, এখন আমি এখানে আলু এড করে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি একটু অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। আর আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমার রান্নাটা অলমোস্ট হয় নাই, এখনও একটু বাকি আছে। এখন আমি ঝোল দেব না, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন একদম পারফেক্ট হয়ে গেছে আমার মাংস। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই পানির ক্লিপটা আমার নেওয়া হয় নাই। আমি এখানে গরম পানি এড করে দিয়েছি 1 মগ। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবেই হয়ে যাবে আমার মাংস রান্না কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, ফলো আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।